এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে দুবাইয়ের খুব সুন্দর সুন্দর কিছু জায়গা ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখেন এবং উপভোগ করেন। খুব সুন্দর সুন্দর জায়গা আজকে যাবো আসলে, যার কারণে ভাবলাম ভিডিওটা বানাই এবং আপনাদের সাথে শেয়ার করব। তারপর আমরা কিন্তু একটা গাড়ি লইছি, গাড়ি লিয়ে আমরা যাইলাম। আসলে অনেক দিন হয়েছে দেশ থেকে আইছি, 3 বছরের কাছাকাছি। কিন্তু আসলে দেশে যে আমরা যে রেগুলার যে ফুডগুলো আসলে খাই, যার কারণে দেশে আসার পরে তেমন একটা খাওয়া হয় না। তো আসলে একটা বাঙালি ভাই আছে, আসলে তার দোকানও যাইলাম। তার দোকানও গিয়া যখন খাই পাই, মনে হয় যে আসলে দেশের কোনো খাবার খাইতেছি। তো আসলে যাইমু তার দোকানও, আসলে অনেক দূরের দোকান তার, যার কারণে আমরা গাড়ি লিয়ে যাইলাম। আর অবশ্যই আমরা তার দোকানের কাছাকাছি আইছি। আর আসলে রাস্তাগুলা দেখেন কত সুন্দর। আসলে এই দেশে আসলে সহজে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না, যার কারণে আমার অনেক ভালো লাগে এই দেশে গাড়ি চড়তে। তার অবশ্যই আমরা দোকানে আইছি, আইয়া দেখরাই কেন আমরা সানা খাইলাম, যেটা চুলা আমরা চিনি। এর আগে অবশ্যই আমরা ভিডিও দেখাইতাম পারছি না, সিঙ্গারা খাইছি, তারপরে দিয়ে আমরা দই চিরাও খাইছি। খুব ভালো লাগে আসলে এই জায়গা তাইয়া যদি আমরা কিছু খাই তাইলে দেশের মতো আমরা লাগে, কারণ এখানে দেশের মতো সেম ফুডগুলা বানায়। তো এখানে বেশি সময় থাকবো না, কারণ আমরা একটু বাইরে যাইমু। আসলে বাইরে একটা আইফোন কেনার উদ্দেশ্যে বার হয়েছি এবং আরো কয়েকটা শপও যাইমু। আমরা অবশ্যই আপনারা দেখানোর চেষ্টা করবো। তারপর আমরা মেন গন্তব্য হয়েছে গাড়ি আইফোনের দোকানটা। আর আমরা গাড়িও কিন্তু অলরেডি ছাড়ি দিছি, কারণ গাড়ির ড্রাইভারটা আসলে লগে রাখি সম্ভব না, কারণ অনেকটা বার আইব। আর বাইরে আসলে এত পরিমাণ গরম, আসলে খোয়ার মতো না, গাটা অটোমেটিকই বেজে যায়। মানে আপনারা যারা মিডিল ইস্ট আছেন তারা কইতে পারবা আসলে কি পরিমাণ গরম বাইরে। তো যাই কিছু করার নাই, কারণ মিডিল ইস্টে যারা আইছেন তারাই বুঝবা। তারপরে দেখুন আমরা লগে আমার ভাই আছে ওজন, তাইনোর অবস্থা শেষ, শার্ট উট গামি গেছে পুরা। আর বর্তমানে কিন্তু আসলে খেজুরের সিজন, তো অবশ্যই আমরা খেজুর কিছু আছে এখানে সামনে দেখলাম, অবশ্যই ভিডিও করে দেখাই। মাশাআল্লাহ অনেক সুন্দর খেজুর আইছে। একটা গাছের মধ্যে অনেকগুলা খেজুর, যেটা আপনারা অবশ্যই দেখতে পারটা। এই দেখুন, আসলে খুব ভালো লাগলো। আর বাংলাদেশ আসলে দেখা হয় না এরকম, কারণ আর একটা এলাকার মধ্যে তুকাইলেও আসলে ফাইতা না খেজুর গাছ। খুব ভালো লাগে আসলে। আরব দেশে আসলে খুব ছোট ছোট গাছের মধ্যে অনেক খেজুর হয়। আর এই জায়গাটার ভিউর কথা কিতা হইতাম আপনারা রে, এই জায়গার ভিউটা আমার কাছে অনেক ভালো লাগছে। তারপর কিন্তু আমরা মোবাইল শপের কাছাকাছি আইছি, কিন্তু আফসোসের বিষয় হয়েছে গিয়ে আইসলাম আইফোন 11 একটা নেওয়ার লাগিয়া। হেও আমার বন্ধু একজন রে দেওয়ার লাগারই, কিন্তু আসলে খুব খারাপ লাগলো যে আইফোনটাই আমরা পাইলাম না, আইফোন 11। যাই কিছু করার নাই, যে ভাই আছে কেশব বুয়ার দেখরা আপনারা হয়েছে। অবশ্যই পরবর্তীতে আইফোন আইব এবং তিনি আমরার লগে কন্ট্যাক্ট করবা যখন আইফোনটা তাইনোর হাতও আইব। তারপরে কিছু করার নাই, যখন আইব তখন তাইনোর লগে তো কন্ট্যাক্ট হইবই। তারপর অবশ্যই আমরা একটা কাপড়ের মার্কেটও আইছি। আর এখানে কাপড়গুলা দেখে আমার কাছে খুব ভালো লাগছে, কারণ আমি অন্যান্য শপের মধ্যে দেখছি আসলে খুব বেশি এক্সপেন্সিভ, কিন্তু এখানে একটা লিমিটের ভিতরে আসলে কাপড়গুলার প্রাইস। এই দেখুন একটা কাপড়, আর এখানে দেখরা আপনারা দিরহামর হিসাব করে লিবা, কারণ 1 দিরহামে বাংলাদেশ হয়েছে 32 টাকা। তো আপনারা রেটও দেখবা এবং হিসাব করবা আসলে একটা টি শার্ট আসলে কত সস্তায় মিলে। আর এই টি শার্টগুলা বেশিরভাগই বাংলাদেশ তো নাই, কিন্তু আফসোসের বিষয় আমরা বাংলাদেশও যারা এই টি শার্টগুলা কিনি, এই টি শার্ট আর বর্তমানে আমরা যে দেশে আছি এই টি শার্টে আকাশ পাতাল ব্যবধান। বাংলাদেশও আছে খুব কোয়ালিটিপূর্ণ মাল, কিন্তু আসলে আমরা যারা রোড লেভেলে আছি একে তারার লাগে কিনাটা খুবই কষ্ট হয়ে যায়। আর বাইরের দেশও দেখেন অল্প টাকায় কিন্তু বালা বালা জিনিস মিলে, কিন্তু আসলে এটা কিরকম সম্ভব? যখন একটা টি শার্ট আমরা লই তখন দেখি মেড ইন বাংলাদেশ লেখা, কিন্তু এই বাংলাদেশ সেম একটা টি শার্ট যদি আমরা লই তাহলে অনেক টাকা দিয়ে লওয়া লাগে। যাই কিচ্ছু করার নাই, আসলে বাংলাদেশের কারণেই কিন্তু আগুয়া যাইতে পারেন না, কারণ বালা বালা জিনিস দেশে ছাড়ে না, সব বালা জিনিসই বিদেশ ছাড়িয়া বই থাকে, আবার সস্তায় ছাড়িয়া বই। তারপরে অবায় অবায় আতাহাতি করতাম, আসলে নেওয়ার মতো কিচ্ছু না, কারণ কিছুদিন আগে আসলে দেশে যাওয়ার উদ্দেশ্যে লইলেছিলাম। এরপরে আমরা আইসি এখানে একটা খলসি দাওয়ার দেখরা খুব সুন্দর। আর রাত প্রায় 8:30টার কাছাকাছি হয়ে গেছে। আসলে রাত্রের ভিউটা আসলে তেমন একটা আন না। তারপরে আমার মোবাইলে যেতটুকু আইসে আপনার লগে আমরা শেয়ার করতাম। তারপর আমি আমার হোটেলে আটি আটি যাইলাম। যাওয়ার পথে দেখলাম আসলে এখানে একটা বিয়া বাড়ি, কিন্তু আফসোস আমার বিয়ার এখনো ফুলই ফুটলো না, কিন্তু মানুষের বিয়া শেষ হয়ে যার। তারপরে ভাবলাম যে চুলটা কাটিলেই আরামসে। তারপর চুল টুল কাটিয়া দেখা যায় আসলে ডিউটির টাইম হয়ে গেছে। এর মধ্যে আবার ভিডিও করছিলাম, কিন্তু লম্বা ভিডিও করার কারণে আসলে ক্লিয়ার দেখাইতে পারলাম না। সো গাইস, ভিডিও যদি ভালো লাগিয়ে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, এবং যদি ইউটিউবে দেখিয়া তখন সাবস্ক্রাইব করবা। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং সামনের ভিডিও খুব শীঘ্রই আসতেছে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।